দেখো পটল চিংড়ি করার জন্য আজকে পটল চিংড়ি বাটা করছি, তার জন্য আমি পটলটা কেটে নেব। চিংড়ি বাটার জন্য পটল কাটছি। পটল চিংড়ি বাটার জন্য পটলটা কেটে নিয়েছি। পটলের সাথে আমি দেখো মিক্সিতে দিচ্ছি পটলটা বাটবো বলে। এর মধ্যে আমি চিংড়ি মাছ দেব। চিংড়ি মাছ দিয়েছি, ওর মধ্যে একসাথেই পেস্ট করব চিংড়ি মাছ আর পটল। তার সাথে রসুন দেবো, রসুন দিলাম, কাঁচা লঙ্কা দেব, নুন দেব, দিয়ে আমি ভালো করে এটাকে পেস্ট করব। নুন দিয়ে আমি ভালো করে এটাকে পেস্ট করে ভাজবো। পটল চিংড়ি বাটা হয়ে গেছে, পেস্ট করা হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। দেখো কালো জিরে ফোড়ন দেবো, ফোড়ন দেওয়ার পরে আমি এটাকে দিয়ে দেবো পটল বাটা, চিংড়ি বাটাটা দিয়ে দেবো। পটল চিংড়িটা বাটা দিয়ে দিয়েছি, এবার নাড়া দেবো এটাকে। নাড়িয়ে নেবো তেলের মধ্যে, ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নেবো। এর মধ্যে একটু মিষ্টি দেবো আর হলুদ গুঁড়ো দেবো। সুন্দর লাগে এটা ভাত দিয়ে খেতে, দারুণ লাগে। এইভাবে বানাচ্ছি। হলুদ গুঁড়ো দিয়েছি, এর মধ্যে একটু মিষ্টি দেবো। মিষ্টি দিতে লাগে, আনালে ভালো লাগে না। মিষ্টি মিষ্টি করলে ভালোই লাগে খেতে। এটা দেখো খুব সুন্দরভাবে হচ্ছে, ভাজা ভাজা টাইপের হবে এটা। দেখো পটলটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দেবো, দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আরেকটু ভেজে নেবো। নিয়ে আমার পটল চিংড়ি বাটা হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে দিতে হবে, নাড়িয়ে পরে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আমার পটল চিংড়ি বাটা রেডি। দেখো আমার পটল চিংড়ি বাটা রেডি। আমি ঢেলেও নিয়েছি, দেখে নাও।